প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সলাতুল খৌফ নামাজটা কিভাবে পড়বেন? সলাতুল খৌফ মানে কি? ভয়ের নামাজ। যখন শত্রুর মোকাবেলার আশঙ্কা হয়, আপনাকে শত্রু মোকাবেলা করবে, অথবা কি কোনো জায়গার মধ্যে আপনি গেলে সাপে আপনাকে আক্রমণ করতে পারে, বিষাক্ত সাপ, এই সমস্ত জিনিসের মোকাবেলা থেকে আপনাকে হেফাজত করার জন্য শরীয়ত আপনাকে 2 রাকাত সলাতুল খৌফের নামাজ পড়ার হুকুম দিয়েছে। অবশ্যই নামাজটা কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন এবং সূরা কেরাত কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ একটা ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সলাতুল খৌফ অর্থাৎ ভয়ের নামাজটা কিভাবে পড়তে হয়। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়াতে চলতে গেলে শত্রুর আক্রমণের মোকাবেলায় কিন্তু পড়তে হয়। শত্রু আপনাকে আক্রমণ করবে, আপনি এক জায়গায় যাচ্ছেন, অজাগর সাপ একটা রয়েছে, ওই অজাগর সাপ আপনাকে ধ্বংসন করবে, অথবা অন্য কোনো কিছু যেমন ভাগ ভাল্লুক রয়েছে আপনাকে ধরে ফেলবে, এরকম আশঙ্কা যদি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন এই রকম আশঙ্কার মধ্যে পড়ে যাবা, অবশ্যই সলাতুল খৌফের নামাজটা পড়ে নিও। আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন কিভাবে এই সলাতুল খৌফের নামাজটা আপনারা পড়বেন আমি ভালো করে আপনাদেরকে বুঝাইয়া দিব। সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করতে হবে, সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে আপনাকে ধৌত করতে হবে। সুন্নত তরিকায় ওযু করার পরে যেই জায়গার মধ্যে আপনি থাকবেন, সলাতুল খৌফের নামাজটা যদি আপনি আরোহী অবস্থায় থাকেন, আরোহী অবস্থায়ও পড়তে পারবেন যদি আপনার সম্ভব হয় পড়াটা। কিবলামুখী হয়ে ইশারার দ্বারাই আপনি কি আরোহী অবস্থায় আপনি আশঙ্কা করতেছেন, সামনে যখন আমি 1 মাইল চলে যাব তখন আমাকে শত্রু আক্রমণ করবে এরকম আশঙ্কা রয়েছে, অথবা কোনো প্রাণী আমাকে আক্রমণ করবে এরকম আশঙ্কা রয়েছে, তখন আপনি কি করবেন? এই সেওয়ারি অবস্থায় অথবা স্টিমারের মধ্যে আছেন, ঠাক মাছ ইত্যাদির মধ্যে আছেন, ওই জায়গার মধ্যেই কি আপনি 2 রাকাত নামাজ ইশারাতে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই কথাটা এই ফিকহ কিতাবের মধ্যে কিন্তু উল্লেখ আছে। এই কিতাব থেকে কিন্তু আমি এই কথাগুলো বলতেছি, কোনো বানোয়াট কথা বলতেছি না। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সলাতুল খৌফ ভয়ের নামাজটা পড়বেন। তাহলে আসুন কিভাবে পড়বেন আপনারা এই নামাজটা আমি আপনাদেরকে আজকে বলে দিব। নিয়তটা কিভাবে করবেন, যদি আরবিতে নিয়ত পারেন আরবিতে বলবেন, অন্যথায় বাংলাতে বললেও হবে। আরবিতে নিয়তটা আমি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল খৌফি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি নিয়ত করবেন। যদি আরবিতে না পারেন অবশ্যই বাংলাতে এভাবে বলবেন, আমি ভয়ের 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। বাস আপনার কি এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে। তাহলে আসুন কোন কোন সূরা দিয়ে পড়বেন, আপনার মন যেই সূরা চাই ওই সূরা দিয়ে কি পড়তে পারবেন। এরকম না যে অমুক সূরা দিয়ে পড়তে হবে, তমুক সূরা দিয়ে পড়তে হবে, যে কোনো সূরা দিয়ে আপনারা কি নামাজটা পড়তে পারবেন। তাহলে আসুন কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত নামাজ পড়াই আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম নিয়ত করবেন এইভাবে, আমি ভয়ের 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করে দিয়েছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যারা পুরুষ রয়েছেন এইভাবে নিয়ত বাঁধবেন, উভয় কাঁধের নিচ থেকে হাতগুলো বাঁধবেন। আর যারা মহিলা রয়েছেন অবশ্যই আপনারা এইভাবে কি অর্থাৎ কাঁধ বরাবর আপনাদেরকে নিয়ত বাঁধতে হবে। যেহেতু আমি বসা অবস্থায় আছি মহিলাদের স্রোতেই আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই পুরুষ এবং মহিলাদের সিস্টেম একটাই, শুধুমাত্র আপনারা নিয়ত বাঁধবেন। পুরুষ যারা রয়েছেন তারা এভাবে নিয়ত বাঁধবেন, আর যারা মহিলা রয়েছেন এভাবে কি আপনারা তরিকা বানবেন। ঠিক আছে, মহিলাদের স্রোতেই আমি দেখাচ্ছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين। যে কোনো সূরা দিয়ে কি পড়তে পারবেন ইনশাআল্লাহ।
উদাহরণস্বরূপ আমি কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদা তাসবিহ করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার বলে আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় কি আপনারা সোজা হইবেন। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদা তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে কি সোজা হইবেন। এবার আপনাদেরকে আবার সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার আপনাকে আল্লাহু আকবার বলে রুকুতে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে দেখাচ্ছি। আমি জানি আপনারা কি নামাজগুলো পড়তে পারেন, এরপরেও দেখাচ্ছি কেন, যাতে করে আপনার নামাজের মধ্যে যদি কোনো ভুল থাকে সূরা কেরাতের মধ্যে যাতে শুদ্ধ হয়ে যায়। এবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে কি রুকুত তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা। এবার রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদা তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রথম সিজদা থেকে কি উঠবেন, আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দেবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে তাশাহুদ সুরাতে আল্লাহু আকবার বলে কি বসে যাবেন। অনেকেই কিন্তু সহিহ শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে পারে না। এই জন্য আজকে সুবর্ণ সুযোগ, আপনারা এই সূরাতে কি শিখে নেন সহিহ শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
এমনইভাবে আপনারা কি করবেন 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ সলাতুল খৌফের 2 রাকাত নামাজ কি করবেন পড়ে নেবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভয় ভীতি, শত্রুর আক্রমণ এবং চতুষ্পদ যন্ত্রর আক্রমণ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবে। 2 রাকাত নামাজ পড়ে শুধুমাত্র আপনি কি করবেন সংক্ষিপ্ত একটা মুনাজাত করে ফেলবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।